1999 সালের 31 ডিসেম্বর সবাইকে হতবাক করে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান বরিস ইয়েলৎসিন। টেলিভিশন দর্শকদের উদ্দেশ্যে দেওয়া ঘোষণায় তিনি বলেন, রাশিয়াকে অবশ্যই নতুন সহস্রাব্দে প্রবেশ করতে হবে, নতুন রাজনীতিক, নতুন মুখ, নতুন বুদ্ধিমত্তা, শক্তিশালী ও তেজস্বী মানুষকে নিয়ে। বিংশ শতাব্দীর শেষ দিনে ভ্লাদিমির পুতিন যখন রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন, তখন অনেকের কাছেই এক রহস্যের নাম ছিল সাবেক গোয়েন্দা ভ্লাদিমির পুতিন। তার শিশুকাল থেকে ক্ষমতার পদযাত্রা খতিয়ে দেখেছে বিবিসির ইতিহাস বিষয়ক আয়োজন ইন হিস্ট্রি। সেই আলোকে আমাদের আজকের আয়োজন, সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দুর্নীতি ছড়াছড়ি, ব্যাপক রাজনৈতিক ও সামাজিক সমস্যার মধ্যে ক্রমেই অজনপ্রিয় ও অনিশ্চিত হয়ে পড়েছিল ইয়েলৎসিনের প্রশাসন। অসুস্থ হয়ে পড়েছিলেন মদে মত্ত ইয়েলৎসিন। ফলে সে সময়ে তাকে নিজ কার্যালয়ে দেখা গেলে তাই হয়ে যেত খবরের শিরোনাম। বিপরীতে ইয়েলৎসিনের খামখেয়ালি আচরণ দেখতে অভ্যস্ত দেশে জনপ্রিয় হয়ে ওঠেন মেধহীন, সুঠামদেহী, কর্মক্ষম ও নেশামুক্ত পুতিন। 1999 সালের 31 ডিসেম্বর মধ্যরাতে ইয়েলৎসিনের উত্তরসূরি ও রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দেন পুতিন। এর 4 মাস আগে দেশটির প্রধানমন্ত্রী হলেও তেমন পরিচিত ছিলেন না তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির এই সদস্য। তবে অল্প সময়ের মধ্যেই নিজ দেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ইয়েলৎসিনের উত্তরসূরি হয়ে চেচনিয়া যুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। এর ফল মেলে খুব অল্প সময়ের মধ্যে। 2000 সালের মার্চে রাশিয়ার জাতীয় নির্বাচনের প্রথম ধাপে প্রায় 53% ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। রাশিয়াকে আবারও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 7 বছর পর 1952 সালে জন্মগ্রহণ করেন পুতিন। জন্মের আগে অবরুদ্ধ লেনিনগ্রাদে নিহত হন তার বড় ভাই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জনাকীর্ণ একটি যৌথ ফ্ল্যাটে বেড়ে ওঠেন পুতিন। তখন লেনিনগ্রাদ নামে পরিচিত ছিল সেই শহর। অনেকগুলো পরিবারকে একটি বাথরুম ও রান্নাঘর ব্যবহার করতে হতো সেখানে। বসবাস করতে হতো ইঁদুর ও তেলাপোকার সঙ্গে। পুতিনের একসময়ের জুডো প্রশিক্ষক আনাতোলি রাখলিন 2001 সালে বিবিসিকে বলেছিলেন, পুতিন ছিলেন তারকা ছাত্র, অলিম্পিক দলে জায়গা করে নেয়ার মতো সম্ভাবনা ছিল তার মধ্যে। আনাতোলি আরও বলেন, বিজয়ী হওয়ার জন্য পুতিন ছিল দৃঢ় প্রতিজ্ঞ। শক্তি দিয়ে না পারলে কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করে সে। প্রতিপক্ষের জন্য তাকে পরাজিত করা বেশ কঠিন কাজ ছিল, কারণ বারবার কৌশল পাল্টে তাদের ঘোল খাইয়ে দিতেন পুতিন। সাবেক সোভিয়েত নেতা নিকিতা কুরুশচেভের পুতি অধ্যাপক নিনা কুরুশচেভার 2023 সালে বিবিসির পডকাস্টে বলেছিলেন, পুতিন তার সাদামাটা বেড়ে ওঠা, কত দূর এসেছেন, সারা জীবন তাকে কত ধরনের শত্রুর মুখোমুখি হতে হয়েছিল তা বোঝানোর জন্য সবসময় তার ইঁদুর ধরার গল্প বলতেন। পুতিনের শৈশবের বন্ধু মনোবিজ্ঞানী মারিয়া ওসোরিনা 2003 সালে বিবিসিকে বলেন, পুতিন ও তার পরিবার যে কঠিন পরিবেশে বেড়ে উঠেছে সেখানের বিষয়টি ছিল যোগ্যতমদের টিকে থাকা। মা বাবার ছোট সন্তান হওয়ায় ছোট, রোগা পাতলা ও দুর্বল ছিলেন তিনি। তাই তার কাছে শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল, যাতে তাকে মার খেতে না হয়। পুতিনের স্কুলের সহপাঠী সের্গেই কুদ্রভ 2001 সালে বিবিসিকে বলেছিলেন, বন্ধুবান্ধব ও পরিচিতরা তরুণ পুতিনকে বুদ্ধিমান কিন্তু আত্মস্থ হিসেবে মনে রেখেছেন। পুতিন একজন অন্তর্মুখী মানুষ, যিনি কথায় নয় কাজে বিশ্বাসী। হ্যাঁ, বিংশ শতাব্দীর 90-এর দশকে বিয়ে করেছিলেন পুতিন। তবে এর 30 বছর পর 2013 সালে স্ত্রী লুডমিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তার। 2 কন্যা সন্তান রয়েছে তাদের। এদিকে সাবেক জিমন্যাস্ট আর রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যালিনা ক্যাবেইভার সঙ্গে পুতিনের প্রেমের গুঞ্জন রয়েছে বিশ্বে। তবে এর সত্যতা এখনো জানা যায়নি।
পুতিনকে গোয়েন্দা সংস্থায় যোগ দিতে অনুপ্রেরণা জুগিয়েছিল 1968 সালে মুক্তি পাওয়া সোভিয়েত গুপ্তচর ঘরানার চলচ্চিত্র দ্য শিল্ড অ্যান্ড দ্য সোর্ড। শৈশবকালে গোয়েন্দা কর্মকর্তা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থেকে কখনোই বিচলিত হননি তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও কেজিবির প্রশিক্ষণের মাধ্যমে একজন গোয়েন্দা কর্মকর্তা হয়ে ওঠেন পুতিন। মাত্র 16 বছর বয়সে স্থানীয় কেজিবি সদর দপ্তরে গিয়ে চাকরি চেয়ে বসেন পুতিন। পুতিনকে আইন বিষয়ে অধ্যয়নের পরামর্শ দিয়েছিল তারা। এর 6 বছর পর পুতিনকে নিয়োগ দেয় গোয়েন্দা সংস্থাটি। 16 বছরের বেশি সময় গুপ্তচর হিসেবে দ্বৈত জীবন উপভোগ করেন তিনি। বার্লিন প্রাচীরের পতনের সময় পূর্ব জার্মানিতে কাজ করছিলেন পুতিন। 1991 সালে লেনিনগ্রাদের নতুন মেয়র আনাতোলি সবচাকের ডেপুটি হন পুতিন। পরবর্তী সময়ে ভোটে পরাজিত হওয়ায় সবচাকের স্থলে পুতিনকে বেছে নেয় ক্রেমলিন। ইয়েলৎসিনের প্রশাসন যখন শেষের দিকে খুঁড়িয়ে চলছিল, তখন থেকে 1999 সালে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত সবার অলক্ষ্যে নিজের অবস্থান তৈরি করে নেন পুতিন। অচেনা অজানা একজন মানুষ হঠাৎ করেই একযোগে সবার কাছে পরিচিত নাম হয়ে ওঠেন। 25 বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন। সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্তালিনের পর এত লম্বা সময় ধরে কেউ রাশিয়াকে শাসন করেনি। পুতিনের বয়স এখন 72 বছর। পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 2024 সালের শুরুতে বিবিসির পল কিরবি লিখেছিলেন, পুতিন শাসনের বিরোধিতার সমস্ত লক্ষণ নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি চাইলে 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন, আর এক্ষেত্রে তাকে বাধা দেওয়ার কেউ নেই বললেই চলে।